আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দেখতেই পাচ্ছেন ভর্তা ভাতির প্রিপারেশন নিচ্ছিলাম। শুটকিটাকে ভিজিয়ে রেখেছি আর এদিকে চিংড়ি মাছ কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখানে আমি রসুন দিব না, কিন্তু শুটকিটাতে আবার রসুন দিয়ে ভেজে নিয়েছি। দুষ্টু বাচ্চাটা ঠান্ডা, একটু একটু গায়ে জ্বরও আছে। তো 2-3 দিন যাবৎ কিছুই খেতে পারছে না, বলছিল যাই খাচ্ছিল তাতেই নাকি সে টেস্ট পাচ্ছিল না। তো চিন্তা করতে করতে ভাবলাম যে সে তো ভর্তা একটু পছন্দ করে, ঝাল ঝাল ভর্তা করে দেই। তো তাকে 2 রকমের ভর্তা করে দিলাম। আর এই যে স্কুল থেকে এসে উস্কো খুস্কো চুল নিয়ে সে হচ্ছে ঝালমুড়িওয়ালা হয়েছে, আমাকে হচ্ছে ঝালমুড়ি খাওয়াচ্ছে। তো রান্না করব ভেবেছি, ভর্তা করব, খিচুড়ি করব আর হচ্ছে মুরগি রান্না করব। তো এসে দেখি রান্না করতে নিয়ে দেখি যে আমার মশলাই নেই। পরে কি করব, ব্লেন্ড করতে বসে গেলাম। এরপরে হচ্ছে আর রান্না বান্না হয়নি, ভর্তা দিয়ে মা মেয়ে ভাত খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যায় হচ্ছে কেক এনেছিলাম, সেটাই খেয়ে নিলাম নাস্তায়। তো যাই হোক, রান্নাবান্না তো হয়নি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখানে সকালবেলায় একটু সেমাই ছিল, তো দুষ্টু বাচ্চাটা স্কুল থেকে আসার আগে আগে আমি সেমাইটা রেডি করে রাখলাম তার জন্য, সে এসে যাতে খেতে পারে। তো হচ্ছে চিকেনটা, আমি যে চিকেনটা গতকালকে ধুয়ে টুয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে রান্না করব। তো আজকে দুটো আইটেম আমি বলে দিব, যেটা চিকেনটা অনেক মজা হয়। তো সব অ্যাজ ইউজুয়াল মশলাগুলো তো থাকবেই, সাথে জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। যেসব আপুরা জানেন না তারা কিন্তু হচ্ছে এটা দিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। জয়ফল জয়ত্রী বাটা বা আস্ত জয়ফল জয়ত্রী দিলে যেমন স্মেলটা আসে, তেমন হচ্ছে খেতেও ভালো লাগে। সাভাত তো বলছিল মাম্মাম একদম সেই মজা হয়েছে। তো যাই হোক, সে তো মায়ের রান্না পছন্দ করে, কিন্তু আমিও খেয়ে দেখলাম যে আমার কাছেও ভালো লেগেছে, অন্যরকম একটা স্মেল আসে। তো আমি চিকেন তো মশলা টশলা সব সুন্দর করে কষিয়ে একসাথে হচ্ছে কষানোর পরে আমি হচ্ছে আলু আর হচ্ছে মুরগি দিয়ে দিয়েছি। যেহেতু হচ্ছে এটা ব্রয়লার ছিল, সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। তো মাংস থেকে যেই পানিটা ছেড়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 2টো মশলা অ্যাড করেছি শেষে, সেটা হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটাকে হচ্ছে আস্ত জিরাকে একটু টেলে তারপরে গুঁড়ো করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি জানি না আপনারা কে কীভাবে বেগুন ভাজা করেন, অনেকে শুধু হলুদ আর লবণ দিয়ে বেগুন ভাজা করে, কিন্তু আম্মুকে দেখতাম সবসময় হচ্ছে আদা রসুন বাটাটা দিত, তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজতো। এতে কিন্তু বেগুনে একটা সুন্দর টেস্ট আসে। আমি জানি না অন্যরা কে কী করে। মনে ভয়েস দিলাম, কিন্তু ফাজিলের বাচ্চারা আবার আমার কষ্ট করে, এই যে এই কষ্টগুলো যে কি কষ্ট পরিমাণ করি। জানোয়ারের বাচ্চারা তো আমারে কোনো সাহায্য করেই না, 1 পয়সা না দেয়। এই যে এটা হ্যাং হয়ে গেছে, গা বয়সও শেষ করছি, হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় দাও। কতক্ষণ ধরে এরকম ধরে রাখছো? 1 মিনিট তো হয়েছে এই জায়গার সামনে, মনে করছি নেট নাই দেখে কি জানি সমস্যা। না, ওই যে ড্রাফটের ওগুলা ভালো, ফেলছি ওজন হয়ে যায় গেছে মনে হয় বেশি। ফেলছি তাও ড্রাফটে তো এখন ফেলা যাবে না, এটা